সড়কের বিশৃঙ্খলা, অনিয়ন্ত্রিত যানবাহন আর দুর্বল ট্রাফিক ব্যবস্থায় যানজট এখন নিত্যসঙ্গী। কি রাত কি দিন, কোনো সময়ই যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর। রাজধানীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও যানজট কমছে না। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণ ও অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ না করলে সড়কের এই চিত্র বদলাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। চিত্রটি দেখলেই বোঝা যায় কতটা ভয়াবহ রাজধানীর যানজট। নানা কাজে ব্যস্ত নগরীর মানুষগুলো যানজটের কাছে এসে যেন একেবারেই অসহায়। শুধু রাজধানী ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮,০০০ কোটি টাকার ক্ষতির সমান বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। সম্প্রতি শহরের বিভিন্ন সড়কের সোজা রাস্তা বন্ধ করে এবং যত্রতত্র ইউটার্ন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এতে সুফল মিলছেই না, বরং রাস্তা শুরু হয়ে যানজট দীর্ঘতর হচ্ছে বলে জানান চালকরা। আমার কাছে মনে হয় লস হচ্ছে, ভোগান্তি বাড়ছে, কারণ স্ট্রেট ওয়েতে যারা যাবে তাদের প্রবলেম হচ্ছে। আগে তো সোজা ছিল না, 5 মিনিট আধা ঘন্টা পড়লো যেতে পারতাম সোজা, কিন্তু এখন তো বামে যাও ওই সিগন্যালের দ্বারা ওইখান থেকে ঘুরে আবার একই দেন। 18 কোটি টাকা ব্যয়ে রাজধানীর 22টি মোড়ে স্বয়ংক্রিয়ভাবে চলা সড়কবাতি বসানো হলেও হাতের ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন। অনেক আগে থেকে একটা সিগন্যালে অভ্যস্ত হয়ে আছি, এখন হঠাৎ করে তো আর সিগন্যালে বাতিতে কেউ অভ্যস্ত হবে না। আসলে এটার একটা অ্যাডভার্টাইজিং এর একটা বিষয় আছে, সকলের জানার বিষয় আছে। সারা বছরই চলতে থাকা সড়কের খোঁড়াখুড়ি কিংবা নির্মাণ কাজ যানজটের এই দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে। বাস থাকে, স্টাফ বাসগুলো থাকে, এরা আরো রোডটা ব্লক করে আসে, এমনি জাম। দুইটা পিলারের কারণে দুই পাশে দিয়া আবার মাঝখানে রেল লাইন, অনেক জামের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানজট কমাতে হলে সরকারের সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিআরটিএ বা 2 সিটি কর্পোরেশন, তাদের মধ্যে যে সমন্বয় থাকার কথা সেটা তো নাই। কেননা আপনি সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়ে ফেলছে, বিআরটিএ লাইসেন্স দিয়ে ফেলছে, কেউ জানে না আমার সড়কের সক্ষমতা কত। আবার বাণিজ্য মন্ত্রণালয় যানবাহনের আমদানির অনুমোদন দিয়ে ফেলছে, আমার সড়কের সক্ষমতা আছে কিনা সেই ধারণা কিন্তু নাই। সেখানে বিজ্ঞানভিত্তিক যে বিশ্লেষণ থাকার কথা সেটা কিন্তু সেখানে নাই। তো এইভাবে পঙ্গপালের মতন যদি আমার খুচরা যানবাহন সড়কে নামতে থাকে, তো সড়কের গড় গতিবেগ তো কমবে, এটাই আসলে বিজ্ঞান। এই অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগ চান নগরবাসী। নাজমুল হুদা, RTV, ঢাকা।